যে ছেলে সারা ছোটবেলা থেকে রোদে ধুলোয় খেলে বড় হয়েছে, আজকে সে সামান্য রোদে নাকি যেতে পারছে না। হ্যালো সবাইকে, আমি সৌমদীপ। এটা আমার ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি মেন কন্টেন্ট আমি ফিটনেসের উপর বানাতে চাই, ডেলি লাইফস্টাইল। ব্লগিং আমার অনেক দিনেরই ইচ্ছা, কিন্তু আমি স্টার্ট করিনি অনেক কারণবশত। সেগুলো কাহানি বাই কাহানি আমি তোমাদের সবকিছু বলবো। আমি ভেবেছিলাম ভিডিওটা আজকে সকালবেলায় শুরু করব, কিন্তু আমার আগের দিন রাতেই শুরু করতে হচ্ছে। এখন বাজে 12টা বাজতে 5। 12টার সময় আমার বোনের জন্মদিন স্টার্ট হয়ে যাবে, ওর জন্মদিন কালকে। তো চলো ওখানে গিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। सोचूं के मिलनी ते भूलांगा कि तेरी तां गल्लां च शायरी वेखेगी मैनू ते सोचेगी क्या तू मिट्टी दा बंदा मैं तू तां परी। इश्क दी गलियां च खोया है दिल वे, आस लगाई के जाए तू मिलवे। कोल तेरे मैनू आन दे सोनी, करा मैं कितने जतन नो सोनी दूरों दूरों। তো জন্মদিন সেলিব্রেট করে চলে এসেছি। এখন বাজে 12টা 20। এখন ঘুমাবো। ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা করছি। আর এই হচ্ছে আমার পার্টনার, রাতের বেলা ঘুমানোর আগে চলে আসে। গুড মর্নিং। এখন বাজে 8টা 40। চলো আমি ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠেই আমার একটা কাজ থাকে, সেই লোকজনদের খুঁজে পাচ্ছি না যাদের জন্য কাজটা করব। এই তো পেয়ে গেছি, আর একটা এখান থেকে বেরোচ্ছে। এ তো বড়, ওরা আর একটা কোথায়? ছাদে না আসলে এনাদের মনটা ভালো লাগে না। কারণ এদের সকালবেলা আমি ছাদে ছেড়ে দিই, কিন্তু আর একজনকে খুঁজে পাচ্ছি না। আর একটা কোথায় গেল? আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে আমার সান অ্যালার্জি আছে। মানে গত 4-5 বছর ধরে এই জিনিসটা অতটা মানে কেয়ার করিনি, আমি জানতাম না অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে। এটা শীতকালেই হয় আমার। শীতকালে রোদের মধ্যে গেলে কি হয়, খুব বাজে গা হাত পা চুলকায়, পুরো বডিতে র্যাশ বেরোয়। গতকালকে ব্যাংকে গেছিলাম, তখন কটা বাজে? 12টা 12:30 দুপুর। এত বাজে সারা গা হাত পা ডিসাইড করতে পারছি না যে কোথায় আগে চুলকাবো। পুরো বডিতে র্যাশ বেরিয়ে গেছিল, চুলকে 2-3 জায়গায় তো রক্ত ছাল উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে, এত বাজে রকম। এখনো তো রোদে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন হচ্ছে না, আমি জানি না কেন। কারণ সকাল 9টা বাজে, হয়তো দুপুর বেলার টাইমটাতেই বেশি হয়, ইউভি রেটা বেশি থাকার কারণে হতে পারে, জানি না। তবে আমার সান অ্যালার্জি আছে। এবার ব্যাংকে যেতে হবে। এইটা হচ্ছে ব্যাংক থেকে দিয়েছিলাম, আমি বললাম না আগের দিন আমি গেছিলাম, ব্যাংক থেকে রিকিউআইসি ফর্মটা দিয়েছিল। এইটা ফিল আপ করতে হবে, এখন ফিল আপ করে তারপরে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। বাচ্চা কুকুরটার মতো আরেকটা বাচ্চা কুকুরও আছে, কিন্তু আমি এখন দেখলাম যে ওর নিচে রয়েছে। ওর শরীরটা খারাপ, ওর সর্দি হয়েছে অ্যাকচুয়ালি। প্রথমে সাদা কুকুরটার হচ্ছে সর্দি লেগেছিল, ও ঠিক হয়ে গেছে। আর একটা যেটা ওটা হচ্ছে লাল কালারের, মেরুন কালারের। এবার দেখি ও কতটা কি ঠিক হয়, তা নাহলে আমি ওষুধ নিয়ে আসবো। এখন আমি তোমাদের বলছিলাম না যে আর একজনের শরীর খারাপ, আর একটা নিচে রয়েছে, তা ওকে আমি উপরে নিয়ে এসেছি। শরীরটা খারাপ রয়েছে, ওর সর্দি লেগেছে, আর খুবই শরীরটা নরম হয়ে গেছে। আমি ট্রাই করছি ব্যাংকের কাজটা মিটিয়ে ওর জন্য ওষুধ নিয়ে আসার, আশা করি ও ঠিক হয়ে যাবে। আর সেম প্রবলেম, এইটুকু রোদে এসেছি তাই আমার অ্যালার্জি বেরোচ্ছে। আরে আর খুব অস্বস্তি হচ্ছে। ভিডিওটা অফ করছি। জানি না ব্যাংক অবধি যাওয়া অবধি কি হবে। আগের দিন ব্যাংকে গিয়ে খুব ভুগেছিলাম। ব্যাংকের নিচেই আমি 10 মিনিট ধরে দাঁড়িয়ে গা হাত পা শুধু চুলকাচ্ছিলাম। এখন 1 মিনিটের জন্য শুধু আমি ছাদে গেলাম, জাস্ট 1 মিনিটও হয়নি, এত গা হাত পা মাথা চুলকাচ্ছে আমার। এখন আস্তে আস্তে কমছে, যখন ছায়া এসছি। ঠিক এই টাইমটা, ঠিক 11টা 10টার পরে, এরকম দুপুরের টাইমে রোদে আমি যেতেই পারি না। জানি না এটা কি করে ঠিক করব, দেখতে হবে। তবে আমার যেতেই হবে, ব্যাংকের কাজটা মিটাতে হবে, আর ওর ওষুধটা আমাকে আনতেই হবে, আমার বেরোতেই হবে। এই জন্য আমি অল্প একটু বেরিয়ে আবার ফিরে চলে আসলাম। আমার এত অস্বস্তি হচ্ছে, পুরো বডি চুলকাচ্ছে। ছাতা নিয়ে গেলাম, শীতকালে মনে হয় আমি একমাত্র যে ছাতা নিয়ে বেরোলাম, তাও আমার অস্বস্তি হচ্ছে, ফুল বডি চুলকাচ্ছে আমার। আমি এখন ফুল বডি একটু স্নান করে নিলাম, মাথায় জল দিইনি, শুধু গা হাত পায়ে জল দিয়ে নিলাম। আমার বেরোনোটা জরুরি, কারণ ওষুধটা আনতে হবে আমাকে। জানি না কি হবে, এত বিচ্ছিরি অ্যালার্জি হচ্ছে, আমার আগে কখনো হয়নি। আমি দেখি যেতে পারি কিনা, জানি না কি হবে। আবার বেরোচ্ছে আমি। ফাইনালি ব্যাংকের কাজ মিটে গেছে। বাড়ি না, তার আগে আমাকে ওষুধ আনতে যেতে হবে। ওষুধ আনতে গিয়ে তো আরও অ্যালার্জি বেরিয়ে যাবে, আমার খুব অসহ্যকর অ্যালার্জি। পায়খানা কেন শুনতে হয়? গরু পায়খানা কেন?
যে ছেলে সারা ছোটবেলা থেকে রোদে ধুলোয় খেলে বড় হয়েছে, আজকে সে সামান্য রোদে নাকি যেতে পারছে না। রোদে খেলে এত কালো, এত কালো, এত মুখ পুড়ে গেছিল, আয়নায় বাড়ি এসে নিজের মুখ দেখতে পারতাম না, এত কালো লাগতো। তাও খেলতাম। সেই ছেলে আজকে এইটুকু রোদে যেতে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। বাজে বিকেল 4টে। আমি বুঝতে পারছি না আমি কি করব, কারণ আমি ওষুধ খাইয়েছি ওকে, তাও ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না খুব একটা। এদেরকে এরমভাবে মানায় না, এরা যেভাবে ছটপট করতো সারাদিন, এখন এরমভাবে চুপচাপ বসে থাকতে আমার ভাল লাগছে না। এরাই সারা বাড়ি ধাপিয়ে বেড়াতো। আমার ACL-TR আছে, 42 দিন হলো আমার অপারেশন হয়েছে, আর আজকে সারাদিন আমি ব্যায়াম করতে পারিনি। মানে ACL এক্সারসাইজ কিছু আছে, টাইম পাইনি আজকে সারাদিন। আমি এখন ব্যায়ামগুলো করে নিই আর সুস্থ হয়ে যাক, সেটুকুই চাই। খুবই সরু হয়ে গেছে, মাসেল মাস সব নষ্ট হয়ে গেছে, পা পুরোপুরি স্ট্রেটও হয়নি এখনো। এই যে এইখানে অপারেশন, এখানে কেটেছে, এইখানটাতেও দুটো পিন টাইপের ছিল, আর এইখানটাতেও দুটো পিন টাইপের ছিল। এই যে ওষুধ চলছে এখন, মানে একমাত্র ওষুধ। আগে রোজ 5টা করে খেতে হতো, এখন 1টা করে খেতে হচ্ছে শুধু দুপুরবেলা। এটা ক্যালসিয়ামের ট্যাবলেট। এই যে আমার ইচ্ছা হচ্ছে না যে ওদের নিচে নিয়ে যাই, একটু শান্তিতে ঘুমাচ্ছে এখন, শুয়ে রয়েছে। আর ছাদেও বেশিক্ষণ রাখা যাবে না, কারণ একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে আর ঠান্ডার মধ্যে ওরা থাকতে পারবে না। দেখো ওদের মা, ও যখন আমার কাছে এসেছিল তখন এদের মতোই ছোট ছিল, একদম বাচ্চা, আর এখন এত বড় হয়ে গেছে। কোচি, ওর নাম কোচি। আর এর নাম লাকি, আর সাদাটার নাম হচ্ছে ভিকি। এটা আমাদের পাড়ার একটা বোন দিয়েছে ওর নাম, বাচ্চা মেয়ে একটা প্রতিবেশী বোন আমাদের, ও এদের নাম দিয়েছে। এখন আমি ভিডিও এডিটিং এর কাজ করছি, তো দেখো আর আমার সামনে পার্টনার চলে এসছে আর একজন। হ্যালো বল, হ্যালো। ও হ্যালো বলার মুডে নেই এখন, চলো আমি আমার কাজ করতে লাগি। মুড়ি খাচ্ছি আর এখন একটা বই পড়বো আমি। না এটা না, এইটা টাইপের বইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। মানে এগুলো আমি প্রায় 2.5 বছর ধরে প্রায় পড়ছি। অটোমিক হ্যাবিটসটা এখন আমি শুরু করিনি, অ্যাটমিক হ্যাবিটস মেবি। ইকিগাইটা পড়ছি, অনেক কিছু শিখতে পারছি, আর এগুলোর লাইফে ইমপ্লিমেন্ট করারও চেষ্টা করব আমি। রাতের খাবার চলে এসছে, ফুল প্রোটিন, কার্বোহাইড্রেটও অনেক, দেখে নাও। ও আমি খাবো না, এই খাবে, আমায় খেতেই দিচ্ছে না। বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত 11:30, আর ঘুমানোর টাইম হয়ে গেছে, তো শুয়ে পড়ছি। কিন্তু ঘুমাবো না এখন, যে ভিডিওগুলো আজকে, মানে ভিডিও ক্লিপগুলো আজকে সারাদিন নিলাম, সেগুলো এডিট করতে হবে এখনো। এডিট করে তারপরে আমি ঘুমাবো। তো আপাতত বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে ফিট।